যাই ছুটির দিনে সবার বাসায় কম বেশি স্পেশাল রান্নাবান্না হয়, আমার বাসায়ও ঠিক তেমন হয়। আর গরুর গোশটা প্রতি সপ্তাহে একই রকম রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ভিন্নতা আনি। নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করেছি, সামান্য একটু ভিন্ন অন্য দিনের রেসিপির থেকে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কীভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রায় 1 কেজির মতো গরুর গোশত নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি, না জ্বালিয়ে তেল দিয়ে সব মশলাগুলো একেবারে দিয়ে দিচ্ছি, হাতে মেখে তারপর আমি রান্নাটা বসাবো। আপনাদের কাছেও মনে হয় ভালো লাগবে, কারণ নর্মালি আমরা কিন্তু হাতে মেখে রান্না করে জাস্ট যেসব মশলা দিই, আজকে সেগুলো দেব, সাথে একটু 2-1টা মশলা ইনগ্রেডিয়েন্টস একটু বেশি অ্যাড করব। প্রথমেই দেখে নিলেন আমি গোশটা দিয়ে শাল, এলাচ, তেজপাতা এসব দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিয়েছি, আর 2টা লেবু স্লাইস করে আমি লেবুর রসটা বের করে দিয়েছি। আর এখানে ব্যবহার করব বাদাম বাটা আর আদা রসুনের পেস্ট। আমরা গরুর গোশত রান্নায় কিন্তু বাদাম বাটা বা আদা রসুনের পেস্ট দেওয়া হয় না। এটা দেখা যায় যে যখনই কোরমা রান্না করা হয় বা অন্যভাবে বিয়েবাড়ির গোশত যেভাবে রান্না করা হয় তখন কিন্তু দেওয়া হয়, কিন্তু প্রতিদিন রান্নায় কিন্তু দেওয়া হয় না। আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এছাড়া আমি আর কোনো মশলা অ্যাড করিনি। এবার ভালোভাবে হাতে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে হাতে লেগে থাকা মশলাগুলো আমি পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, কারণ এটা থেকে কিন্তু অনেক বেশি পানি চুলাটা ধরিয়ে দিলাম। আর কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না, শুধু হাতটা একটু ধুয়ে যতটুকু পানি দরকার হয়েছে, খুবই সামান্য পরিমাণ, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। এই যে দেখেন 10 মিনিট জাল করার পর এভাবে পানি ছেড়ে দিয়েছে, কারণ গোশের মধ্যে কিন্তু এমনিতেই পানি থাকে। আর অল্প একটু পানি যেহেতু আমি অ্যাড করেছিলাম, আর এখানে টমেটো দিয়েছি, পানিটা এমনিতেই বের হতো। 10 মিনিট হাই হিটে জাল করার পরে এখন আমি একটু চুলার ফ্লেমটা লোতে রেখে দিব। একটু যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করব না, একটু গোশতটা সেদ্ধ হতে সময় লাগবে, এজন্য একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কথায় আছে কষানোটা যত বেশি ভালো হয়, যে কোনো রান্নার স্বাদ তত বেশি ভালো আসে, তাই না? এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে, আর দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে, তাই না? এরপরে আমি পাশের চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম। গরম পানি দিয়ে এখন আমি সেই পানিটা অ্যাড করে দিলাম। আমি এতটুকুই ঝোল দিয়েছি, আর যেহেতু গোশতটা কিন্তু আমার প্রায় 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি খুব বেশি পানি দেইনি। আর যেহেতু গরম পানি দিয়েছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এজন্য ঝোলের পরিমাণটা খুব বেশি রাখিনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর আমি এখানে 2-3টা রসুন অ্যাড করেছি, এটা স্কিপ হয়ে গেছে, কারণ গরুর গোশে কিন্তু রসুন খেতে বেশ ভালোই লাগে। আর আজকের রান্নাটা প্রতিদিনের রান্নার মতো নয়, একটু ভিন্নধর্মী। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে দেখেন কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন মজা হয়েছিল। হয়তোবা ভিডিওতে এতটা ভালোভাবে কালার আসেনি, বোঝাতে পারছি না, কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।